আসসালামু আলাইকুম। এই যে সুন্দর সুন্দর ক্রিপসি জিলাপিগুলা দেখরা আমি খাইরাম, এগুলা কিন্তু আমি বাজার থেকে কিনে আনছি না, এগুলা আমি বাসাত বানাইছি। অ্যান্ড ফার্স্ট টাইম ট্রাই করছি, ফার্স্ট টাইম সাকসেসফুল হয়েছি। জিলাপি বানানোর মতো ইজি রেসিপি মেবি আর অন্য কিছু হইতে পারে না। সো জিলাপি বানাইতে টোটাল 3টা ইনগ্রেডিয়েন্ট লাগে, এটা চিনি, ময়দা আর ইনো। ইনো স্পেসিফিক বিকজ ইনো ছাড়া জিলাপি ক্রিপসি হয় না। সো আমি জিলাপি কিন্তু তেমন একটা খাইতাম না বাজারের, বিকজ বাজারের জিলাপিগুলোত এক্সট্রা ধরনের কেমিক্যাল দেয়, প্লাস ওভার ফুড কালার দেয়, যেগুলো আনহেলথি। বাট যদি বাসাত বানানো যায় তাইলে অবশ্যই ট্রাই করা যায়। ইয়েস, আপনারাও বাসাত বানাইয়া হেলথি খানি ট্রাই করবা, অবশ্যই ভালো লাগবো। আর এখানেও কিন্তু আমি জিলাপির যে পেস্ট, এটার কিন্তু রেসিপি আপনারা দিছি না। আপনারা যদি পেস্ট বানানোর রেসিপি চাইন অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা, আমি নেক্সট ভিডিওত আপনারা দেখাইমু। আর এই যে জিলাপির ফেসগুলা, এগুলা কিন্তু প্র্যাকটিসের বিষয়। আপনারা যদি 1-2বার ট্রাই করেন তাইলে অবশ্যই একদম পারফেক্ট ডিজাইনে বানাইতে পারবা। অ্যান্ড ইয়াস, ডিজাইন ডাজন্ট ম্যাটার যদি টেস্টটা ভালো হয়। আর জালটা কিন্তু হইতেইব মিডিয়াম। সো খুব বেশি হাই হইলে কিন্তু প্রপার হইতো না, বাট চলে যাইব। অ্যান্ড খুব বেশি লো হইলে কিন্তু জিলাপির ফেসর ভিতরে তেল ঢুকে যাইব। সো আমি মিডিয়াম প্রেশারে জিলাপিগুলা ফ্রাই করছি দ্য হোল টাইম। অ্যান্ড আপনি কোন সময় বুঝতে পারবা যে জিলাপিটা হয়ে গেছে, যখন চামচটি জিলাপির উপরে আঘাত করবা তখন একটা ক্রিপসি আওয়াজ আইব, তখন বুঝবা যে হ্যাঁ জিলাপিটা হয়ে গেছে। সো হওয়ার পরে এখানেও আমার অল্প একটু চিনি শিরা বানিয়ে রাখছিলাম। এগুলা হালকা গরম, বাট ঠান্ডাও নয় অথবা খুব বেশি গরম নয়। সো এই তো জিলাপিগুলো ফ্রাই করার পরে চিনি শিরাত অ্যাবাউট 30 সেকেন্ডসের মতন রাখিয়া তুলে লাইলে হয়ে যাইব পারফেক্ট সুস্বাদু যে হোমমেড জিলাপি। সবাই ভালো থাকবা।